নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব ইঁচড় চিংড়ি। আর এই ইঁচড় চিংড়িটা একটু অন্যরকমভাবে রান্নাটা করব। গরমের সময় তো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের গাছ থেকে একটা ইঁচড় আগে আমি কেটে নেব, তারপরে রান্নাঘরে চলে যাব, রান্নাটা শুরু করব। আপনারাও চলুন, আমি আমাদের গাছ থেকে কোথা থেকে কাটছি সেটাও আপনারা দেখুন। আর গাছের ধারে চলে এসেছি, ইঁচড়টা কেটে নেব। একসঙ্গে দুটো ইঁচড়, একটা ছোটো একটা বড়টা কেটে নিলাম। ইঁচড় চিংড়ি রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। আর এই ইঁচড়টা আগে কেটে দেবো, তারপরে চিংড়ি মাছটা কাটবো। আগে হাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, গাছ থেকে সবাই কেটে নিয়ে এসেছি তো। এই কিন্তু প্রচণ্ড আঠা আছে, একদম এখনও কষ ঝরছে। সুন্দর একদম ছোট ছোট দানা হয়েছে সবে। এই ইঁচড় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ইঁচড়ের সাথে একটা আলু এরকমভাবে কেটে নিলাম। আলু আর ইঁচড় কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব। আর এই চিংড়ি মাছের উপরে খোসাটা কিন্তু ফেলবো না, শুধু দুই সাইডে একটু এরকমভাবে কেটে নেব। এই নোংরাটা শুধু ফেলে দিলেই হবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নেব। এবার আমি কিছু মশলা বেটে নেব। আদা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ আর টমেটো, এগুলো সব একসাথে বেটে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে, লবণ, হলুদের গুঁড়ো, সরষের তেল অল্প করে। এবার সবগুলো একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এদিকে কী কী মশলা নিয়েছি ভাজার জন্য সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এই যে এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, গোটা ধনে, জিরে, জয়িত্রী, জয়ফল, বড় একটা এলাচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো সব একসাথে ভেজে নেব। আর সব অল্প করে নিয়েছি মশলা। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ইঁচড় আর আলুটা একটু লাল লাল করে আগে ভেজে নেব। অল্প করে একটু লবণ দিয়ে নেব, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ইঁচড়টা তো ভেজে নামিয়ে নিয়েছি, একইভাবে আলুটাও ভেজে নেব। ইঁচড় আর আলু ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। আর কড়াইতে জল দিয়ে দেবো, জলটা গরম করে নেবো ইঁচড় রান্নার জন্য। গরম জল করে ইঁচড় রান্না করলে কিন্তু ইঁচড়টা বেশি ভালো হয় খেতে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। যে মশলাটা বেটে নিয়েছি, এই বাটা মশলার মধ্যে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু কালার হওয়ার জন্য। আর এখানে অল্প করে একটু টক দই, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। টক দই দিয়েছি ওই জন্য একটু মিষ্টি দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা কেটে নিয়েছি,
ফোড়নটা তো হয়ে গেছে, এইবার যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেবো মশলা দেওয়া যায়। মশলাটা এত সুন্দর কষানো হয়ে গেছে, মশলাতে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেবো। তার একসাথে একটু ভালো করে কষিয়ে দেবো। এঁচোড় আর আলুটা একটু কষানো হয়েছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, এতে কিন্তু আমি রসুন দিইনি। গরমের সময় কিন্তু রসুনের প্রচণ্ড পরিমাণে কিন্তু পেট গরম করে, ওই জন্য রসুনটা আমি দিইনি। আপনারা চাইলে কিন্তু রসুনটা দিয়েও কিন্তু বানাতে পারেন। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই জলটা আমি ফুটিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। সবশেষে এই ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা জল দিয়েও কিন্তু বেটে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এত গরম পড়েছে, আর কি বলবো, গরমে বসতেই পারছি না আগুনের ধারে। রান্না খাওয়া তো রেগুলারে আমাদের তো করতেই হবে। তো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা। এই যে আলু আর ইঁচড়টা কীরকম সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গলে গেছে ইঁচড়টা। গাছের ইঁচড় তো একদম কচি, কি সুন্দর গলে গেছে। এবার এই যে ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে নিলাম এটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্প দেবো। কিছুটা রেখে দিলাম, পরে ঘরে অন্য কোনো তরকারিতে দিয়ে খাওয়া যাবে। ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।